কেউ আমাকে জিজ্ঞেস করেছেন হয়তো বা শাকিব খানের সঙ্গে কাজ করতে চান কি না, তো আমি বলেছি হ্যাঁ ডেফিনেটলি চাই, উনি আমাদের দেশের একজন সুপারস্টার, সো অবভিয়াসলি কাজ করতে চাই, কেন চাইবো না, এটা একটা বিষয়। আর অনন্ত জলিলের বিষয়টা যেটা এসছে, হয়তো বা কেউ জিজ্ঞেস করেছেন আপনি অনন্ত জলিলের সঙ্গে কাজ করবেন কি না, সেক্ষেত্রে হয়তো বলেছি অবশ্যই কাজ করব, উনিও একজন আর্টিস্ট, আমিও একজন আর্টিস্ট। প্রয়োজন মানে ডিরেক্টর যদি মনে করেন যে এই ক্যারেক্টারের জন্য আমাকে নেবেন, তার অপোজিটে যদি ওরকম মানানসই হয় অবশ্যই কাজ করব। করবেন না কার সাথে? করবো না কার সাথে এরকম কেউ নাই আর্টিস্টদের। না, আমি তো ওনাকে আমাদের আর্টিস্ট ক্যাটাগরিতে আসলে আমি চিন্তার জায়গাটা আমার মানে ওভাবে প্রসারিত করতে পারিনি, দ্যাটস ওয়াই আমি ওনাকে নিয়ে আসলে কথাই বলতে চাই না। আমার কাগজে পরে কি কাজ করতেছেন, মানে আপনার লাস্ট থিয়েটার মুক্তি পাইছে? কাগজ সিনেমা মুক্তি পেয়েছে আসলে বলতে গেলে 22শে ডিসেম্বরে রিলিজ পেয়েছে, যেটা কিনা 23-এর শুরুতে আর কি, এক কথায় বলতে গেলে। তো সেই জায়গা থেকে বলতে চাই যে ওখানে কাজ করেছি, তারপরে আসলে মুক্তি প্রতীক্ষিত কয়েকটা ছবি তৈরি হয়ে আছে, হ্যাঁ, তো সেই ছবিগুলো আসলে কবে নাগাদ মুক্তি পাবে সেটা আসলে আমি বলতে পারছি না, সেটা প্রোডাকশন হাউস এবং ডিরেক্টররাই ভালো বলতে পারবেন। আর এর মধ্যে কাজ করেছি, একটা বিজ্ঞাপনে কাজ করেছি যেটা অলরেডি অন ইয়ারে যাচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজি ডিপার্টমেন্টের একটা বিজ্ঞাপনে কাজ করেছি, সেটা অলরেডি যাচ্ছে। আর এর মধ্যে আমি কিছু কন্টেন্ট ড্রামা কন্টেন্টে কাজ করছি, আর হচ্ছে এই যে আজকে বিজ্ঞাপনে কাজ করছি, এই তো। আচ্ছা, শেষ প্রশ্ন, আইরিন হারাতে কাজ নেই, অন্য পেশায় ঝুঁকছেন আইরিন, এই ধরনের নিউজে একটা সয়লাভ ছিল কয়েকদিন আগে। আচ্ছা, এটার উত্তরটা যদি আপনি দিতেন। অন্য পেশা বলতে গেলে প্রত্যেকটা মানুষেরই পেশার কিছু জায়গা থাকে। সো যেমন আমি পড়াশোনা করেছি, যখন পড়াশোনা করেছি পড়াশোনার পাশাপাশি আসলে আমি মিডিয়াতে কাজ করেছি, তাহলে এখন আপনি কি বলবেন আমার পড়াশোনার পাশাপাশি মিডিয়ার পাশাপাশি আমি পড়াশোনা করেছি, তা তো আর বলতে পারবেন না, তাই না? সো আমার বলার জায়গাটা এরকমভাবে, আমি কেন আমার নিজেকে দিয়ে এই কথাটা বললাম, প্রত্যেকটা মানুষের একটা দৃষ্টিভঙ্গি থাকে। এখন যদি আমি আমার মিডিয়া কাজের পাশাপাশি আমি যদি কোনো কিছু করতে চাই, সেটা যদি অন্যভাবে অবমূল্যায়ন করা হয়, সেটা তার ব্যর্থতা, এটা আমার ব্যর্থতা না। তার মানে আপনি চাকরি করছেন, বিষয়টা এরকম না? আমি চাকরি করছিলাম, আমি চাকরিটা গত বছর ছেড়ে দিয়েছি, তারপর থেকে তো চাকরি করছি না, এখন পর্যন্ত স্টিল চাকরি করছি না। তবে ওরকম কোনো ভালো সুযোগ সুবিধা আসলে পরে আমি অবশ্যই কাজ করব। ওকে।